যাদের অ্যাকিউট কিডনি রিলেটেড প্রবলেম রয়েছে অথবা তাদের সিকিডি হয়ে গেছে অর্থাৎ দীর্ঘমেয়াদী কিডনিজনিত সমস্যা হয়ে গেছে, তাদের কোন কোন সাইন সিমটম থাকলে তিনি বুঝতে পারবেন যে সেটি আসলে ক্যান্সারের দিকে টার্ন করছে? অ্যাজ এ হোল যদি আমরা বলি এটা সহজে বোঝা যাবে যে আমাদের কখন আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি যে সাধারণত পেশেন্টটা কিডনি ক্যান্সারের দিকে যাচ্ছে বা কীভাবে কিডনি ক্যান্সার আমরা ডায়াগনোসিস করছি বা প্রাইমারি লক্ষণগুলো কী কী। তো সাধারণত এখানে একটা অ্যালার্মিং সাইন হচ্ছে যে ম্যাক্সিমাম মানে 50% ক্ষেত্রেই আসলে অ্যাসিমটোমেটিক থাকে। এটা আসলে দেখা যায় যে আপনার অন্য কোনো রোগ ধরার ক্ষেত্রে কিছু ইনভেস্টিগেশন আমরা যখন করি ইনসিডেন্টাল ডায়াগনোসিস হয়। দেখা গেল যে আমরা রাইট হাইপোকন্ড্রিয়াক পেইন হচ্ছে, আমরা ধারণা করছি যে এখানে হয়তো পিত্তথলির পাথর আছে, আমরা আলট্রাসোনোগ্রাম করলাম, সাথে দেখলাম যে কিডনিটা একটু ফুলে আছে বা এখানে টিউমারের মতো মনে হচ্ছে। তার মানে ইনসিডেন্টাল ডায়াগনোসিস 50% ক্ষেত্রেই হচ্ছে। আর ক্লাসিক্যাল ট্রায়াড যেটা বলি আমরা যে 7 to 10% ক্ষেত্রে কিডনি ক্যান্সারের রিয়েল যে সিনারিও সিমটমগুলো প্রকাশ পায় সেগুলো কি সাধারণত দেখা যায় যে প্রস্রাবের সাথে আপনার রক্ত যাচ্ছে, হঠাৎ করে দেখলেন যে আমার ডান পাশে পেটে বা বাম পাশে পেটে চাকা হচ্ছে, হ্যাঁ, এবং পেইন। এই তিনটা হচ্ছে ক্লাসিক্যাল ট্রায়াড বলি আমরা মেডিকেল পরিভাষায়, এবং এটা সাধারণত 7 to 10% ক্ষেত্রে আমরা বুঝতে পারি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা অ্যাসিমটোমেটিক বা ইনসিডেন্টাল ডায়াগনোসিস থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে যেমন আপনি বললেন যে ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট সেটা দীর্ঘদিন ধরে ডায়ালিসিস নিচ্ছে, তো ওই পেশেন্টগুলোর ক্ষেত্রে এই ধরনের সিমটমও থাকতে পারে। আবার দেখা যায় যে আলট্রাসোনোগ্রামে বা সিটি স্ক্যানে দেখা যায় যে মাল্টিপল সিস্টিক লেশন থাকে, সাথে একটা মাস থাকে। তো এটাও কিন্তু একটা মানে বহিঃপ্রকাশ যে তার কিডনি ক্যান্সার দিকে যাচ্ছে কিনা। হ্যাঁ, এবং কিছু কিছু পেশেন্ট দেখা যায় যে লেট স্টেজে প্রেজেন্ট করে, যে একদম ম্যাটাস্টেসিস মানে ছড়ে গেল, তারপরে আমরা ডায়াগনোসিস করে ধরতে পারলাম যে তার নিশ্চয়ই অন্য কোনো সমস্যা হাতে কিডনির সমস্যাটা আছে। যেমন কি তার দীর্ঘদিন ধরে কফ কাশি হচ্ছে, তার বোন পেইন হচ্ছে। অনেক সময় দেখা গেছে আমরা বলি যে প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম অফ দ্য কিডনি, মানে কিডনি ক্যান্সারের সাথে তার আশেপাশে আরও কিছু সিমটম থাকে, যেমন পেশেন্টের অনেক অ্যানিমিয়া আছে, বা দেখা গেল যে পেশেন্টের প্রেশার আছে, খুব বেশি প্রেশার আছে, যেটা আমরা কমনলি দেখে থাকি যে কিডনি পেশেন্ট মানে তাদের হিমোগ্লোবিন কম থাকতেছে, আবার অনেকে প্রেশার থাকতেছে। কিন্তু আমরা কিন্তু এটা আসলে রুটিন ডায়াগনোসিসের মতোই যদি আমরা একটা আলট্রাসোনোগ্রাম করি বা কিছু করি, তাহলে দেখা যাবে যে হয়তো অনেক ক্ষেত্রে আমরা এই প্রেশারের কারণ হিসেবে পরবর্তীতে দেখা যায় যে তার কিডনিতে বড় ধরনের একটা মাস আছে বা ক্যান্সার আছে, ওইটা থেকে প্রেশার হলো। আবার অনেক সময় দেখা যায় যে পা ফুলে গেছে, ভেরিকোসিল হয়েছে, এগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পরবর্তীতে কারণ হিসেবে আমরা ধরতে পারি যে কিডনি ক্যান্সার থেকে বড় হয়ে গেছে, সেটা হচ্ছে ভেনাস অবস্ট্রাকশন করেছে এবং লিম্ফেডেমা ডেভেলপ করছে। আমরা যদি আসলে বর্তমানের যে প্রেক্ষাপট সেই হিসেবে যদি আমরা আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে আসলে যে কোনো ছোটোখাটো বিষয় থেকে এখন দেখা যাচ্ছে যে সেই ডিজিজটা খুব অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে এবং একটা পর্যায়ে ক্যান্সার ক্রিয়েট হচ্ছে। যেমন আমরা যতটুকু জানি রিসার্চ থেকে যে 2030 সাল নাগাদ শুধুমাত্র ওভারওয়েট বা ওবেসিটির কারণে তাদের ক্যান্সার হবার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। ঠিক তেমনি যাদের কিডনি জনিত সমস্যা রয়েছে অথবা যাদের খুব রিকারেন্ট ইউরিন ইনফেকশন হয়, তাদের কি ভবিষ্যতে কিডনির ক্যান্সার হবার সম্ভাবনা আছে কিনা? যাদের দীর্ঘমেয়াদী কিডনি প্রবলেম আছে, এটা একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে কিডনি ক্যান্সারের প্রতি। সেকেন্ডলি হাইপারটেনশন যাদের প্রেশার বেশি থাকে, হাইপারটেনশন ইনডিউসড রেনাল ইনজুরি হয় এবং পরবর্তীতে ইট ইজ ট্রান্সফর্মড ইনটু কিডনি ক্যান্সার। আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী ইউটিআই, এটা বিভিন্ন কারণে হতে পারে। ইউটিআই এর সাথে সবচেয়ে বেশি রিলেটেড হচ্ছে যে অনেক সময় মূত্রথলির ক্যান্সারটা বেশি রিলেটেড রাদার দেন কিডনি ক্যান্সার। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিডনি ক্যান্সারটা আমরা সাধারণত বলি যে রেনাল সেল কার্সিনোমা হচ্ছে কিডনি ক্যান্সার একটা প্রকারভেদ, কিন্তু এটা হচ্ছে যে 85% কিডনি ক্যান্সার, 85 to 90% কিডনি ক্যান্সার রেনাল সেল কার্সিনোমা বলি, আরও 5 to 7% ট্রানজিশনাল সেল কার্সিনোমা বলি, যেটা কিডনি নালী যেটা পেলভিস বলি সেখান থেকে আসে। আরেকটা হচ্ছে রেনাল সার্কোমা। আর বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে হ্যাঁ ইউটিআই নিয়ে প্রেজেন্ট করছে, কিন্তু দেখা গেল যে তার হচ্ছে যে একটা রেনাল টিউমার আছে, ওইটা একটা স্পেশাল নাম আছে, আমরা বলি উইলমস টিউমার, এটাও এক ধরনের কিডনি ক্যান্সার। এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে।